স্কুল অ্যান্ড কলেজে আমি অবস্থান করছি। যেহেতু বার্ষিক পরীক্ষা চলছে, কিন্তু এখানে নানা অভিযোগ রয়েছে যে বার্ষিক পরীক্ষা চলাকালীন অবস্থায় এখানকার শিক্ষকের সংখ্যা কম রয়েছেন। তো আমরা আজকে এখানে এসেছি, এখানে যারা শিক্ষক আছেন, যারা দায়িত্ব পালন করছেন, আমরা তাদের সাথে কথা বলবো। এবং আমরা এখানে দেখেছি যে এই স্কুলের অ্যান্ড কলেজের সভাপতি যিনি আছেন তিনিও আছেন। আসলে এই সংকটটা কেন দেখা দিয়েছে? স্টুডেন্টরা আসছে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু শিক্ষকরা নেই। তাছাড়া অফিস যেটা আছে, অধ্যক্ষর কার্যালয় কিন্তু বন্ধ রয়েছে। তো সেই বিষয়ে কিন্তু নানা ধরনের অভিযোগ রয়েছে। এখানকার শিক্ষার্থী বা অনেক দায়িত্বশীল যারা আছেন অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ দিয়েছেন আমাদের কাছে। তো আমরা আজকে এসে দেখলাম যে এই অবস্থা। তো এই অবস্থা দেখার জন্য এবং জানার জন্য অবশ্যই আপনারা আমাদের সহায়তা করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। একটি শিক্ষা প্রতিষ্ঠানের যদি এই হয় অবস্থা, তাহলে আমাদের বাংলাদেশের শিক্ষা খাতকে আমরা কোথায় নিয়ে যাব এবং কিভাবে আমাদের শিক্ষার্থী যারা আছেন তারা সুশিক্ষা পাবে, এই বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো যে আসলে ঘটনা কি, তারা কোথায় আছেন, তারা কি ছুটিতে আছেন না অন্য কোথাও আছেন, বা কেন তারা আজকে এখানে আসেন নাই, তাদেরকে দায়িত্ব ছিল না। এই বিষয়গুলো জানার জন্য এখানে যারা স্টুডেন্ট আছেন, শিক্ষার্থী আছেন, প্রত্যেকের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি। এটা হচ্ছে রাকিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজ, লামাখাজি, যেখানে প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন। এখানে বার্ষিক পরীক্ষা চলছে। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বার্ষিক পরীক্ষা চলাকালীন অবস্থায়ও কিন্তু অনেক শিক্ষার্থীদের উপস্থিতি নেই। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে নিয়ে আসছি। আমরা বিভিন্ন হল রুমে যাব, যেখানে পরীক্ষা চলতেছে। সেই পরীক্ষার যারা শিক্ষার্থীরা আছেন বা শিক্ষক আছেন, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে মূলত ঘটনাটা কি ঘটেছে বা কেন এই শিক্ষার্থীদের অভিযোগ বা নানা অভিযোগ রয়েছে। যারা দায়িত্বশীল আছেন তাদের বা গার্জিয়ান যারা আছেন তাদের দায়িত্ব, তারা বলছেন যে পরীক্ষার সময়ে কিন্তু অনেক শিক্ষকদের কমতি রয়েছে। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো এখানে আমাদের যারা স্টুডেন্ট আছেন, যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার হলগুলো আমরা একটু ঘুরে দেখব এবং এখানে শিক্ষকের উপস্থিতি নেই কতটুকু, সে বিষয়গুলো জানার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, আপনি কি এখানে লেখাপড়া করেন? জি, আমি 2019 সালে এসএসসি পরীক্ষা এখান থেকে দিয়েছি। এখন আমি একটা অফিসে কাজে আসছিলাম। এখন অফিসের যে কম্পিউটারে যে এই অফিসে পাইছি না। 2019 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন। জি, এখন আমার এখন আপনার কাজে আসছিলেন, এখন অফিস কক্ষ বন্ধ। জি এটা অধ্যক্ষের কার্যালয় এবং অফিস কক্ষ জি দুটোই বন্ধ আছে। জি তো এখন মানে এটা আজকে কি খোলা থাকার কথা ছিল? জি জি বন্ধ থাকার তো কথা না। জি না। এখন আপনি কোন জায়গায় আছেন, লেখাপড়া করছেন কোন জায়গায়? এখন আমি গোবিন্দগঞ্জ আব্দুল হক সিটি কলেজে আছি। আচ্ছা, এখানে কোনো কাগজ নেওয়ার জন্য বা জি কোনো জি জি দরকার আসছিলেন, জি জি কিন্তু বন্ধ পাচ্ছেন। জি আচ্ছা, এই যে দেখেন একটা স্টুডেন্ট, সাবেক স্টুডেন্ট, 2019 সালে এসএসসি পরীক্ষা দিয়ে যিনি পাশ করেছিলেন, অধ্যক্ষের কার্যালয় বন্ধ এবং অফিস কক্ষ দুটাই কিন্তু বন্ধ রয়েছে। এটা আসলে এখানে আমরা সভাপতিকে দেখছি, সভাপতির বক্তব্য নেব, আমরা চেষ্টা করব জানানোর জন্য। এই বিষয়গুলো আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। যারা বিবেকবান মানুষ আছেন তারা সবাই কিন্তু শেয়ার করার প্রয়োজন। আপনার ছেলে, আপনার বাচ্চা, আপনার পরিবারের সদস্যরা স্কুলে যাবে, শিক্ষকের কাছ থেকে শিক্ষা নেবে, সেখানে যদি শিক্ষক উপস্থিত না থাকেন, তাহলে তো আপনার বাচ্চা সুস্থ শিক্ষা পাচ্ছে না, সঠিক শিক্ষা পাচ্ছে না। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা এখানে আছেন, অনেক স্টুডেন্টরা আছেন, আমরা তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। তা এখানে আমরা এখানে অনেক স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছেন, বাৎসরিক পরীক্ষা চলছে। তো এখানে একজন ম্যাডাম আছেন, আমরা ওনার কাছ থেকে জানবো। তা আমাদের কাছে তো অনেক অভিযোগ আছে, আপনাদের অনেক শিক্ষকের অনুপস্থিতি আছে। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আসলে কি আপনাদের শিক্ষকরা আছেন না না কমতি আছে আজকে? জি, ডিউটিতে যারা আছে আমরা তো আছি, আর বাকিরা কই আছে, অনেকে ডিউটি নাই, হয়তো বাইরে আছেন, তো বলতে পারি না। না, আপনাদের অফিস কক্ষটাও তো বন্ধ আছে, অফিস কক্ষ, অধ্যক্ষর কক্ষ এগুলা বন্ধ আছে। তো তাদের কি আজকে কোনো দায়িত্ব নেই বা কোনো ধরনের কোনো স্টুডেন্টের যদি কোনো ধরনের প্রবলেম হয়, তারা কার কাছে যাবে? যে ওটা তো কর্তৃপক্ষই বুঝবে, এটা তো আমি আসলে বলতে পারতেছি না। অফিস কক্ষটা তো বন্ধ আছে, এটা তো আপনি জি দেখেছেন। জি জি তারপরে অধ্যক্ষর কক্ষটা তো বন্ধ আছে। জি এটা কি আসলে স্বাভাবিকত এভাবে থাকে পরীক্ষা চলাকালীন অবস্থায়, এভাবে কি থাকে? না, আজকেই, প্রতিদিন তো খোলাই থাকে। আজকে আজকে বন্ধ? জি, আজকে বন্ধ। আজকে বন্ধ। এভাবে তো নানা অভিযোগ থাকে আপনাদের যে প্রায় সময় কিন্তু অফিস কক্ষ খোলা পাওয়া যায় না বা অধ্যক্ষর কক্ষটাও এরকম বন্ধ থাকে। এটা
কিভাবে আসলে এটা কিভাবে আপনারা মেনটেন করেন? এখানে কি আপনাদের কোনো অনুভূতি নেই যে আসলে এখন যদি কোনো স্টুডেন্টের কোনো সমস্যা হয় সে কার কাছে গিয়ে এই অভিযোগটা করবে, নালিশটা করবে কার কাছে? যে আমরা তো মানে সাধারণ টিচার, এখন এগুলা অফিসিয়াল ব্যাপার তো অফিসই বুঝবে, আমার কমিটি আছে তারাই বুঝবে। এটা এই বিষয়টা তো আমরা বেশি দূর বলতে পারতেছি না। আপনি বলতে আমি পারছেন? যতটুকু আমার দায়িত্ব আছে আমি ততটুকু আমি পালন করার চেষ্টা করতেছি। মানে আপনার দায়িত্ব থেকে আপনি জি। পরীক্ষার দায়িত্বে যারা আছেন আপনারা কি সবাই আছেন? হ্যাঁ এখানে আমরা বসে? চারজনই আছি। চারজনই জি, আছেন। 4টা রুম হল আছে, 4টার মধ্যে আমরা চারজনই উপস্থিত। চারজনের দায়িত্ব আছে। জি। আচ্ছা। অধ্যক্ষের কক্ষ এবং অফিস কক্ষ বন্ধ রয়েছে। একজন স্টুডেন্ট ইতিমধ্যে বলে গেছেন যে আমি এসেছিলাম কাজে কিন্তু পাইনি। এখানে যদি কোনো পরীক্ষার্থীর কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো প্রবলেম দেখা দেয় তাহলে তারা কার কাছে অভিযোগ দিবেন? এই বিষয়গুলো আসলে যারা গার্জিয়ান আছেন তারা অনেক সময় এই বিষয়গুলো নিয়ে অনেকটা মাথা ঘামান এবং তাদের বা স্টুডেন্ট যারা আছেন তারাও কিন্তু অনেক সময় এ বিষয়ে তাদের অনেক অভিযোগ রয়েছে যে প্রায়ই কিন্তু তাদেরকে এভাবে পাওয়া যায় না। তো আসলে কেন এই ঘটনাটি ঘটেছে? রাকিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজ অনেক বড় একটি জায়গায় অবস্থান করছে যেটা বিশ্বনাথের লামাখাজিতে এটা অবস্থিত এবং এখানে অনেক স্টুডেন্টরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন। তো সেই ক্ষেত্রে যদি এটা হয় তাহলে এটা আসলে আমরা কি বোঝাবো আর আমাদের শিক্ষা খাতকে বাংলাদেশে কিভাবে এগিয়ে নেব এটা আসলে বুঝে উঠতেছে না। আমি মনে করি এটা দায়িত্বশীল যারা আছেন, যারা সিলেট বোর্ডের দায়িত্বে আছেন বা বিভিন্ন দায়িত্বে আছেন, আপনারা আসলে এদিকে একটু সুদৃষ্টি দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি। তো দর্শক এখানে অনেক স্টুডেন্টরা আছেন, আপনারা দেখেন আমরা বিভিন্ন স্টুডেন্টের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি যারা আছেন আমাদের দায়িত্বশীল বা এখানে সভাপতি মহোদয় আছেন, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি ইনশাল্লাহ। এখানে আমরা অনেক স্টুডেন্ট আছেন, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা আজকে রাকিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজ আমরা এই কলেজের অবস্থা দেখেন, স্টুডেন্টরা ঘোরাফেরা করছেন বিভিন্ন কাজে। অফিস কক্ষটা যেটা আছে, আমরা অফিস কক্ষটা বন্ধ আছে, আমরা বন্ধটা দেখানোর চেষ্টা করছি। এটা অফিস কক্ষ। অফিসে কোনো প্রয়োজনীয় কাজে আসলে একজন স্টুডেন্ট ইতিমধ্যে ঘুরে গেছেন, অনেকেই কিংবা এভাবে যাচ্ছেন, আমরা সেটা আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া অধ্যক্ষের যে কার্যালয় আছে সেটাও কিন্তু বন্ধ আছে। এই যে দেখেন অফিস কক্ষটা, দুঃখজনক হলো এটা সত্য, যেখানে বার্ষিক পরীক্ষা চলছে সেখানে আজকে প্রধান দায়িত্বশীলরা কিন্তু নেই এখানে। এটা খুবই দুঃখজনক। এটা হ্যাঁ, এই যে দেখেন এই যে তালাটা বন্ধ, অফিসটা বন্ধ। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যালো হ্যালো লামাগাজি আছে আইরাম। ওকে ওকে ওকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাকিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজ লামাখাজি বিশ্বনাথ। আনুকা স্টুডেন্ট আমরা এখানে যারা পরীক্ষার দায়িত্বে আছেন তারাই কিন্তু আছেন। আমরা কথা বলবো এখানে। আমরা দেখছি সভাপতি আছেন, আমরা সভাপতির সাথেও কথা বলবো। তাছাড়া এখানে আমরা আরও কিছু বিষয় আছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, উনি বলছেন। হ্যাঁ, তো প্রিয় দর্শক আসলে দেখেন রাকিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা চলছে, বাৎসরিক পরীক্ষা। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনার কাছে। তো এদিকে অনেক স্টুডেন্ট আছে, আমরা তাদের কাছে জানবো। হ্যাঁ, আপনারা তো এখানকার স্টুডেন্ট। আচ্ছা, এই যে পরীক্ষা তো চলতেছে, বার্ষিক পরীক্ষা, তাদের অধ্যক্ষের অফিস বন্ধ বা অফিস রুম যেটা আছে, প্রয়োজনীয় কোনো কাজে আসলে অনেক স্টুডেন্ট ফিরে যাচ্ছেন, এটাকে আপনারা কিভাবে দেখছেন বা এখানে আসার পরে কি আপনারা এভাবে দেখেন প্রায়? জি ভাই। একটু ধরেন, এটা ধরে বলেন। হ্যাঁ, নাই না বলেন আপনাদের যেটা আসলে এখানে তো এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বনাথের মধ্যে অনেক বড় একটা প্রতিষ্ঠান, সেখানে যদি শিক্ষকদের অবহেলা থাকে, তারা যদি দায়িত্বহীনতায় ভোগেন তাহলে তো এটা স্টুডেন্টরা ভালো শিক্ষা পাবে না। জি হ্যাঁ, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং আপনাদের অভিযোগটা কি?
আসলে আমাদের অভিযোগ হলো আমরা অনেক দিন ধরে এখানে পড়ালেখা করতেছি, প্রায় 6 টু কলেজ পর্যন্ত। তো আমরা এখন কলেজে উঠছি প্রায় বছর কানিকের উপরে হয়ে গেছে। আমরা ক্লাস করতেছি, আমাদের ক্লাস রেগুলার হয় না। প্রতিদিন ক্লাস হওয়ার কথা 5টা, সর্বোচ্চ 2টা বা 3টা সর্বোচ্চ ক্লাস হয়, এবং আমাদের কোনোদিন হয় না, এরকমও আছে। এবং আমাদের স্কুলের অফিসে আমাদের প্রায় 10-11 জন মতো কলেজের স্যার ছিল। এখন আমাদের স্যার মাত্র আছে 3 থেকে 4 জন সর্বোচ্চ। ওরা প্রতিদিন আসেন 3 থেকে 4 জন। এর মধ্যে আমাদের ক্লাসে ভূগোলের কোনো টিচার নাই। প্রথমে কয়েকদিন হয়েছিল ভূগোলের টিচার, এখন আবার ভূগোলের টিচার নাই। অনেক দিন ধরে কোনো ভূগোলের টিচারই নাই, ক্লাস তো হয়ই নাই। এরপরে আইসিটি আর একটা আছে, এটা ওদের হয়তো ভালো লাগলে আসেন, নাইলে নাই। এরপরে আইসিটির টিচার নাই, একজন পার্মানেন্ট টিচারও নাই যে ক্লাস করাবেন আমাদের। কিন্তু যে আছে সে যার যখন মন চায় তখন আসেন। স্কুলের কর্তৃপক্ষ যে স্যার ম্যাডাম আছেন তারা মনে যা ধরে তাই করেন। এখন আমাদের ইসলাম ক্লাস, আমাদের প্রিন্সিপাল স্যারের ক্লাস তিনি রেগুলার আসেন, কিন্তু ওনার অফিসে কাজ থাকে, ওনার ক্লাসে যাওয়ার সময় না। তাও যেদিন যান হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে যান, গিয়ে ক্লাস করান। কিন্তু ওই ইসলাম যে টাইমে ক্লাস, ওই টাইমে আমাদের ভূগোল ক্লাস হওয়ার কথা, অপশনাল সাবজেক্ট ইসলাম এবং ভূগোল। কারণ আমাদের ইসলাম হয় মাঝে মধ্যে, কিন্তু ভূগোল একেবারেই হয় না। আমরা শুরু থেকেই ভূগোল হয় না, আইসিটি হয় না, এরকম অনেক ক্লাস আছে যেগুলো আমরা হয়ই নাই ভালো করে। মানে মূলত হচ্ছে আপনাদের এখানে প্রায় 11 জন শিক্ষক আছেন, কিন্তু জি, রেগুলার 10-11 শিক্ষক আপনারা পাচ্ছেন না এবং জি, রেগুলার পাচ্ছি না। আপনাদের ক্লাসগুলো আপনারা করতে পারছেন হচ্ছে না। যার ফলে এরপরে আপনারা অনেকটা পিছিয়ে পড়ছেন। তো এটা আপনাদের দাবি কি? এবং এখানে তো আমরা দেখলাম সভাপতিও আছেন, জি। কলেজ কমিটির সভাপতি আছেন, তাদের কাছে কি আপনাদের এই অভিযোগটা কখনো দিয়েছিলেন? জি, অভিযোগ দিয়েছিলাম। এবং কিছুদিন আগে আমাদের নভেম্বর মাসে আমাদের বিগত 1 মাসের বন্ধ ছিল আমাদের কলেজ, শুধু আমাদের কলেজ বন্ধ ছিল 1 মাসে। কিন্তু আমরা যতদূর জানছি যে সরকারি কোনো নোটিশ আসে নাই স্কুল বন্ধের বা কলেজ বন্ধের, কিন্তু আমাদের 1 মাস বন্ধ ছিল কলেজ, কিন্তু স্কুল হয়েছে। শুধুমাত্র কলেজ বন্ধ ছিল, কলেজ 1 মাস বন্ধ হয়েছিল টিচারের অভাবে। স্যার তারা বলেছেন যে টিচারের অভাব, যার কারণে কলেজ বন্ধ আমাদের। এটা শুধুমাত্র টিচারের অভাবে? জি, টিচারের অভাবে। জি, শুধু আমাদের কলেজটা বন্ধ ছিল। এবং ওরা বলছেন যে টিচার যে কয়েকজন আছেন তারা পরীক্ষার ডিউটিতে চলে যান, যার জন্য কলেজ বন্ধ। এবং আমরা যতদূর জানছি যে পরীক্ষা যে চলাকালীন সময় পরীক্ষা 1 দিন পরে পরে অথবা 2 দিন পরে পরে হয় পরীক্ষা, যদিন হয়। এরপরে কিন্তু একদিন যদি পরীক্ষা হয়, মানলাম একদিন ক্লাস না হয়, হাফ টাইমে আগে হতো আমরা যখন দেখে গেছি আমাদের বড় ভাইরা পড়ে গেছেন, তাদের এইচএসসি পরীক্ষা থাকলেও, তারা ফার্স্ট ইয়ারে থাকলে তাদের একদিন হয়তো হাফ হতো, কিন্তু পরের দিন ফুল হতো। কিন্তু আমরা যেদিন পরীক্ষা ওই দিনও ছুটি, আবার যেদিন পরীক্ষা নাই ওই দিনও ছুটি। এর জন্য পুরো 1 মাস আমাদের ছুটি ছিল। এবং বিগত 4 তারিখে আমাদের কলেজ খুলেছে। 4 তারিখ পরে এখন পর্যন্ত হয়তো হাতে গোনা কয়েকটা ক্লাস আমরা করছি মাত্র। এই যে আজকে আসছি আমরা কলেজে, আমরা অনেক দূর থেকে আসে, এরকম অনেক আছে যে অনেক টাকা খরচ করে আসে, 50 টাকা 60 টাকা ভাড়া দিয়ে আসে। তারা এসে এখানে ক্লাসের জন্যই তো আসে। তারপরে আজকে আসছি, এসে আমাদের প্রথমে স্যার গেছেন, গিয়ে শুধু রুল কল করেছেন। রুল কল করার পরে স্যার বলতেছেন যে স্কুল কর্তৃপক্ষ থেকে আদেশ আসছে, প্রিন্সিপাল স্যার বলেছেন যে আমাদের স্কুল কলেজ ছুটি হয়ে যাবে, আমরা চলে যাওয়ার জন্য। পরে স্যার এই কথা বলে চলে আসছেন। পরে আমাদের যে তালা যে মারেন, তিনি গিয়ে তালা মারছেন, আমাদের বলছেন তোমাদের ছুটি হয়ে গেছে, তোমরা চলে আসো। পরে আমরা এসে দেখি অফিসে আমাদের কোনো স্যার নাই, একজন স্যার আছেন মাত্র কলেজ শাখার, আর কলেজ শাখার কোনো স্যার নাই। এবং স্কুল শাখার একজন স্যারই আছে আজকে শুধু। কলেজ খোলা থাকার কথা। জি, আমরা কলেজে আসছি এবং রুল কল করা হয়েছে, আমাদের করা হয়েছে, এবং পরে আমাদের ছুটি দেওয়া হয়েছে রুল কল করার পরে সাথে সাথেই নোটিশ সারা। কিন্তু আমাদের গতকালকে নোটিশ দেওয়া হয়েছে যে সামনে 14 তারিখের এবং 16 তারিখের অনুষ্ঠান হবে, যার জন্য আমরা আসবো। কিন্তু কালকেও বলা হয়নি আজকে আমাদের বন্ধ হবে বা স্যার তারার কোনো। এখন আমরা এসে দেখি কোনো স্যার তারা নাই, শুধুমাত্র কলেজ শাখার একজন স্যার আছেন এবং আমাদের ছুটি দেওয়া হয়ে গেছে। কিন্তু আমরা প্রশ্ন করে একজন স্যার এখানে আসেন, এরপরে আর কোনো স্যার নাই কলেজ শাখার। এখন অফিস গিয়ে দেখেন অফিস একেবারেই ফাঁকা অফিস। এদিকে তো বার্ষিক পরীক্ষা চলছে। জি, বার্ষিক পরীক্ষা চলতেছে। স্টুডেন্টের কোনো প্রবলেম দেখা দেয়, জি, তাহলে সে কার কাছে অভিযোগ দেবে? জি, এখন অভিযোগ দেওয়ার মতো নাই, আমাদের প্রিন্সিপাল স্যারও নাই, সহকারী স্যারও নাই, কেউ নাই। এখন কার কাছে আমরা অভিযোগ দেব? আজকে তারা এসেছিলেন, সকালে আমরা এসে পেয়েছি যে তারা ছিলেন, প্রিন্সিপাল স্যার উপস্থিত ছিলেন, কিন্তু পরে আমরা ছুটি পরে যখন নেমে আসছি দেখি আমাদের নাই। আপনাদের কি ছুটির টাইম ছিল? যখন ছুটি দেওয়া হয় না, না। টাইম
যে আমাদের রেগুলার টাইম হলো প্রায় 3টা বিষয়ে রেগুলার ক্লাসের পর ছুটি হওয়ার কথা, কিন্তু আজকে আমাদের প্রায় 11:30টার মধ্যে ছুটি হয়ে গেছে। এবং শুধু আজকে না, এরকম মনে হয় 1টা 1:30 যখন ইচ্ছা তখন ছুটি হয়ে যায়, তখন ছুটি হয়ে যায়। জি না, দায়িত্ব নিচ্ছে না। সভাপতি আসেন, আমাদের সভাপতি এই যে আমরা বন্ধ সামনের মাসে যে আমরা গত মাসে বন্ধ হয়েছিল, তখন আমরা সভাপতি সাহেবকে অনুরোধ করছি, সভাপতি সাহেব এসে প্রিন্সিপাল স্যারকে বলেছেন যে অনুরোধ করছেন যে ক্লাসটা হওয়ার জন্য, কিন্তু এরপরে আমাদের ক্লাস হয়নি। উনি বলছেন যে বন্ধ হয়ে যাবে, টিচার নাই, বন্ধ হয়ে যাবে। পরে বন্ধ হয়ে গেছে। সভাপতি সাহেব অনুরোধও করেছেন আমাদের পক্ষ হয়ে, কিন্তু কাজ হয়নি, বন্ধ হয়ে গেছে। আজকেও আমরা যখন দেখছি কেউ নাই, আমাদেরও ছুটি দেওয়া হয়ে গেছে এবং আমাদের ক্লাসমেটরা অনেক দূর থেকেও আসছে, এরকম আছে। কিন্তু এরপরে সভাপতি সাহেব আসছেন, এসে এটা দেখছেন, আমাদের বলতেছেন না আপনি দেখবেন যে এভাবে আসছে, যখন ইচ্ছা তখন ছুটি হয়ে যায়, ক্লাস হয় না। জি না, মন মতো ক্লাস হচ্ছে না। জি। এরপরে আরেকটা বিষয় হলো, আমাদের কিছুদিন আগে আমরা বন্ধের আগে মনে হয় পরীক্ষা দিছিলাম, বন্ধের আগে আমরা পরীক্ষা দিছিলাম, কিন্তু রেজাল্ট বা কিছুই দেওয়া হয় নাই এখনো। রেজাল্ট দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে কোনো রেজাল্ট দেওয়া হয় নাই, শুধু পরীক্ষা হয়েছে 1 মাস আগে, বন্ধের আগে পরীক্ষা হয়েছিল, অনেক আগে। এরপরে অপশনাল সাবজেক্ট যে ইসলাম, ভূগোল, এই 2 সাবজেক্টের কোনো পরীক্ষাই হয় না। জি, পড়ানি মোটামুটি। ইসলাম শুধু কয়েকটা ক্লাস হয়েছিল, কিন্তু ভূগোল হয়নি, কিন্তু এই সাবজেক্টগুলোর পরীক্ষাও হয়নি। পড়ানি হয়নি বলে পরীক্ষা হয়নি। জি, পরীক্ষা হয়নি। কারণ আমাদের দাবি হলো আমাদের এখন রেগুলার ক্লাস হবে, সবকিছু আগের মতো ঠিকঠাক চলার জন্য। এবং স্যার তারা আমাদের যে স্যার তারা অনুপস্থিত, যে বিষয়গুলোর স্যার নাই, স্যার তারা কে আনা হোক এবং আমাদের সবার ক্লাসটা হোক রীতিমতো। মানে সব ক্লাস যেন হয়, জি, সব ক্লাস যেন উপস্থিত থাকেন এবং শিক্ষার জন্য আসছেন, সুশিক্ষা যেন পান আপনারা। জি, সুশিক্ষার জন্য পান। তারা যাতে একটু গুরুত্ব সহকারে আমাদের ক্লাসটা চালানোর ব্যবস্থা করে। সামনে 2-3 মাস পরে পরীক্ষা। আপনাদের কলেজে কতজন স্টুডেন্ট আছে? প্রায় 150-র মতো আছে, 150-এর মতো আছে স্টুডেন্ট। আজকেও প্রায় 70 জনের মতো, 60-70 জন আসছিল, কিন্তু ওরা চলে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করতে করতে চলে গেছে। জি, চলে গেছে। এরপরেও আমরা অনেক আছে, মেয়েরাও আছে, অনেক স্টুডেন্টও আছে আমাদের। আপনারা তো বোধহয় এই নিয়ে আলোচনা করছেন। যে এই নিয়ে আলোচনা, এতক্ষণ ধরে এই নিয়ে আলোচনা করতেছি আমরা। অথচ আমরা কারো কাছে অভিযোগ দেওয়ার মতো শুধু পাইনি, শুধু সভাপতিকে পাইছি, তা ওনাকে বলছি। আমরা অবশ্যই সভাপতির বক্তব্য নেব। তো দর্শক, আপনারা দেখলেন যে স্টুডেন্ট যারা আছেন, যারা জাতির মেরুদণ্ড, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা আগামী দিনে বাংলাদেশকে গড়বেন, তারাই কিন্তু আজকে শিক্ষা নেবেন, সুশিক্ষা, কিন্তু সেখানে তারা মর্মাহত হয়ে কলেজ থেকে ফিরে যেতে হচ্ছে। নিয়মিত ক্লাস হচ্ছে না, শিক্ষকের অভাব, তাদের ক্লাসগুলো সঠিকভাবে না হওয়ার কারণে তাদের অনেক অভিযোগ রয়েছে। তো ওই বিষয়টি আসলে রাকিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজ, লামাকাজি বিশ্বনাথের এই এলাকাতে অনেক বড় একটি স্কুল অ্যান্ড কলেজ। তো সেখান থেকে আসলে তাদের অনেক অভিযোগ রয়েছে। এই অভিযোগের কারণে হয়তো অনেক স্টুডেন্টরা এখানে লেখাপড়া করতেও কিন্তু আসবেন না। আসলে সঠিক লেখাপড়া যদি না হয়, মানসম্মত লেখাপড়া যদি না হয় এবং শিক্ষকদের যদি এরকম অবহেলা থাকে, তাহলে কি করে এরা আগামী দিনের ভবিষ্যৎ হবে আর কি করে তারা সঠিক শিক্ষা পাবে, এটা হচ্ছে একটি বিষয়। তো এখানে অনেক বোনেরা আছেন, ওখানে শিক্ষার্থী স্টুডেন্টরা আছেন, আমরা তাদের একজনের সাথে কথা বলি। আপনারা একজনের সাথে আপনাদের অভিযোগটা যে কোনো একজন বলেন। হ্যাঁ, যাই হোক, আসলে আমি প্রশ্ন করি, আপনি শুধু উত্তর দেন। হ্যাঁ হ্যাঁ, ধরেন, এটা ধরেন। এই যে আপনারা যে আসছেন আজকে, কি ক্লাস ছিল আপনাদের? জি ছিল। ক্লাস করেছেন? জি না। কেন, এর কারণ কি? জি, আমরা স্যার তারা আইছেন, আতা লাগি আমরা রুল করা হইছে, কিন্তু ক্লাস হইছে না। হঠাৎ নোটিশ স্যার আমরা কইছেন ছুটি। নোটিশ ছাড়াই ছুটি? জি। এভাবে কি আজকে হয়েছে না এভাবে হয়? হয় স্যার, হয়, সব সময় হয়। সব সময় হয়? আপনাদের যে ভর্তির পর থেকে কি আপনারা ঠিকমতো ক্লাস করছেন বা আপনাদের শিক্ষকরা কি নিয়মিত উপস্থিত থাকেন? জি না স্যার, জি না। আমরা স্যার নাই, ও কত সাবজেক্ট, আমরা রেগুলার সব ক্লাস হইতো। যারা আছেন তারা কি আসেন না? তারাও নিয়মিত আসেন? নিয়মিত আসেন না, তো 2-3 জন আছেন স্যার, তারা আইনা আর বাধা আইনা। আজকে তো আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, জি। এখন আসার পরে কোনো ক্লাস হয় নাই? জি না। এই আশাটা কি আপনাদের আসলে অতিরিক্ত কষ্ট হয়ে গেছে? কষ্ট নাই স্যার, আমরা কতজন সিলেট তো নেই, 500 টাকা 1000 কেউ যায়, ও একজন আছে 1000 টাকা তাই বাড়া যায়। ভাড়াটা জয় মাসে? আচ্ছা, মাসে 1000 টাকা যায়। মাসে না,
যে সিলেট তো না আসেন সিলেট থেকে আপনি কোন একলা জায়গা থেকে আসেন আসেন? একটু আসেন সামনে। আপনাদের অভিযোগগুলো যদি না বলেন তাহলে তো দায়িত্বশীল না দেখলে কোন জায়গা থেকে আসেন আপনারা? দক্ষিণ সুরমা সিলেট দক্ষিণ সুরমা থেকে এখানে আসেন। জি তো এখানে আসার পরে আপনার যে ক্লাসগুলো করছেন আসলে কি সঠিকভাবে করতে পারছেন? জি না। মানে কি অভিযোগ আপনার? তো আমরা ক্লাস নিয়মিত করতাম পারলাম না, আর আমি হঠাৎ আই, হ্যাঁ, আর গাড়ি ভাড়া যায়। তা আজকে যে আসলেন আজকে কি আপনি আমি জানতেন? জানতাম আমার ক্লাস হবে, তো এখানে আসে কি জানলেন? ক্লাস হয়েছে না, ছুটি হয়ে গেছে। ছুটি হয়ে গেছে। জি এভাবে কি আর হয়েছে? এর আগে কি তুমি কখনো দেখেছো? জি আপনার ক্লাস কি আসলে সব ক্লাসগুলো হয় নিয়মিত? জি না, হয় না। তো এখন কি চাও আপনাদের? নিয়মিত ক্লাস হইতো। ক্লাস হবে জি জি এটাই। জি। আচ্ছা, ধন্যবাদ। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আসলে চেষ্টা করেছি এখানে যারা স্টুডেন্ট আছেন, কলেজের স্টুডেন্ট আছেন, তাদের কাছ থেকে জানার জন্য। তাছাড়া বেশ কয়েকটি হল রুমে পরীক্ষা চলতেছে, আপনারা দেখেন বার্ষিক পরীক্ষা চলতেছে। তো সেই পরীক্ষার হলগুলো দেখানোর পরেই কিন্তু আমরা একদম শর্ট করে নিব। আমি মনে করি আমাদের প্রত্যেকের দায়িত্ব এই ভিডিওটি শেয়ার করা, দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া। এখানে সভাপতি মহোদয় আছেন, আরও যারা দায়িত্বশীল আছেন, কলেজের একজন শিক্ষক আছেন, তারা বলেছেন আমরা তাদের কাছ থেকেও যোগাযোগ করার চেষ্টা করব। তাছাড়া এখানে আরও যারা স্টুডেন্ট আছেন, শিক্ষার্থীরা আছেন, আমরা তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। এখানে আমরা দেখছি যে এই রাকিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি যিনি আছেন, ম্যানেজিং কমিটির সভাপতি এখানে আছেন। আমরা ওনার সাথেও কথা বলবো, তিনি আছেন এখানে অবশ্যই। তিনিও কিন্তু এই অভিযোগ পাওয়ার পরে এসেছেন এবং এসে ঘুরে ফিরে দেখছেন। আমরা ওনার সাথে কথা বলবো, বলার চেষ্টা করব। এই যে দেখেন পরীক্ষা চলতেছে, কিন্তু পরীক্ষার মূলত অধ্যক্ষের যে অফিসটা আছে সেটাতে তালা ঝুলানো আছে। তাছাড়া অফিস কক্ষ যেটা আছে সেটাও কিন্তু তালা বন্ধ করা। কিন্তু এখানে মনে হচ্ছে যে আসলে দায়িত্ব নেই কারো, এবং দায়িত্ব ছাড়াই কিন্তু তারা এই স্কুল এবং কলেজটি পরিচালনা করছেন। যারা স্টুডেন্টরা অনেক অভিযোগ করেছেন যে তাদের নিয়মিত ক্লাস হচ্ছে না, এভাবে অনেক অভিযোগ রয়েছে। তো আমরা চেষ্টা করছি আজকের এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। যদি তারা দায়িত্ব অবহেলা করেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই বিষয়টি আপনারা খতিয়ে দেখবেন, এটা আমরা বিশ্বাস করি। দর্শক সাথে থাকুন। রাকিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজ লামাখাজি থেকে আমরা সরাসরি লাইভটি দিচ্ছি। এটি আপনারা সবাই দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। দায়িত্বশীলরা এই বিষয়টা নিয়ে হয়তো দেখবেন, তাদের মতামত তারা আপনাদের মতামত আপনারা যখন লিখবেন তখন দায়িত্বশীলরা এই বিষয়ে গুরুত্ব দিবেন, আমরা সেটা বিশ্বাস করি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের। হ্যাঁ হ্যাঁ, এখানে আরও কিছু ক্লাস আছে, আপনারা দেখছেন সেই ক্লাসেও কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনি কি এখানকার দায়িত্বে আছেন? আচ্ছা আচ্ছা, তা আমরা একটু জানতে চাই যে এখানে তো অনেক শিক্ষার্থী বা অনেকেরই অভিযোগ রয়েছে যে আপনাদের টিচাররা নিয়মিত আসছেন না, এবং আজকে যিনি দেখলাম অধ্যক্ষের অফিসে তালা ঝুলানো, তাছাড়া অফিস রুমে তালা ঝুলানো, এটা আসলে কেন বা প্রতিদিন কি না, আমরা নিয়মিত টিচাররা নিয়মিত তো আসি, আমরা ডিউটি আমি আসি। না ডিউটিতে আসেন আপনারা? ডিউটিতে তো আমরা স্কুল খোলা থাকলে তো অবশ্যই আসি। হ্যাঁ, আপনি কি এখানকার নিয়মিত জি teacher? জি, আমি নিয়মিত নিয়মিত টিচার। teacher। আজকে যে অধ্যক্ষের অফিস বন্ধ, রুমে তালা ঝুলানো আছে, আপনাদের অফিস রুমে তালা ঝুলানো আছে, এটা কি প্রয়োজন ছিল বন্ধ থাকার, না খোলা রাখাটা সেইটা ভালো ছিল? আমি যতটুকু জানি যে আজকে আমাদের ওই যে প্রতিষ্ঠাতা মহোদয়ের স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে ওইখানে ওই যে মিলাদ মাহফিলে আমাদের স্যার আরো কয়েকজন টিচার চলে গেছেন। চলে গেছে, জি মানে এটা ওখানে অংশগ্রহণ করার জন্য? জি জি। এখানে অংশগ্রহণ করার জন্য চলে গেলে তো এটা হয়তো ভালো, বা এখানে কর্তৃপক্ষ বা ম্যানেজিং কমিটি তারা তো জানেন না বোধহয়। সেটা আমি বলতে পারবো না ম্যানেজিং কমিটি জানে কিনা। স্টুডেন্টরা তো অনেক অভিযোগ করছেন যে তাদের নিয়মিত ক্লাস হয় না কলেজে। না, কলেজ আমি স্কুল শাখার শাখার টিচার, teacher আছেন। কলেজ শাখার টিচাররা ভালো বলতে পারবে। হ্যাঁ, ধন্যবাদ। জি ধন্যবাদ। তো যাই হোক দর্শক, আপনারা দেখছেন যে পরীক্ষা চলছে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এখানে 4টি হলে পরীক্ষা চলতেছে, 4টি হলের ভিতরেই আমরা আছি। তো আসলে চেষ্টা করেছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে
ভিডিওটি। যদি ভুল হয় কারো তাহলে অবশ্যই এটা আপনারা খতিয়ে দেখবেন। এখানে একটি বিষয় জানলাম, যেখানে অভিযোগ ছিল যে অধ্যক্ষর রুম তালাবদ্ধ এবং অফিস রুম তালাবদ্ধ। তারা হয়তো রাকিব আলীর স্ত্রী যিনি রাবেয়া বেগম, ওনার মৃত্যুবার্ষিকীতে অংশগ্রহণ করেছেন। এটা যদি হয় তাহলে তো হতেও পারে। আমরা আসলে সেই বিষয়টি জানার চেষ্টা করব। এখানে কলেজের দায়িত্বে একজন আছেন টিচার, আমরা শুনেছি, ওনার কাছ থেকে জানতে পারবো যে আসলে ঘটনাটি কি এভাবে ঘটছে না অন্য কোনো অভিযোগ রয়েছে। তো স্টুডেন্টরা যে অভিযোগ দিয়েছেন সেটা তো আপনারা শুনলেনই, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অনেক স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট যারা আছেন তারা এখানে এসে একদম মনমরা হয়ে গেছেন, কারণ তারা হ্যাঁ মনমরা হয়ে আছেন। তাছাড়া স্টুডেন্ট অফিস কক্ষের সামনেও আছেন। আপনারা দেখেন অফিস কক্ষ, অধ্যক্ষর কার্যালয় দুটাই কিন্তু ইতিমধ্যে তালাবদ্ধ আছে। আপনারা এটা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি আপনারা একটু শেয়ার করবেন এবং সাথে থাকবেন আমাদের। আপনারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে এটা পৌঁছে দেওয়া আপনার আমাদের সকলের নৈতিক দায়িত্ব। যাই হোক, আমরা এখানে আচ্ছা ফয়সল ভাই, আমরা একটু এখানে কলেজের টিচার আছেন, একটু দরকার লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ, কলেজের টিচারকে একটু চেষ্টা করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ওনার আচ্ছা, গভর্নিং বডির অভিভাবক সদস্য আছেন এখানে একজন। আমরা ওনার কাছ থেকে জানবো যে এখানে যে আপনার স্কুলের এই স্টুডেন্টরা অনেক অভিযোগ দিচ্ছেন কলেজের যে অধ্যক্ষের কার্যালয় বন্ধ আছে, তাছাড়া অফিস কক্ষ বন্ধ, এবং তাদের ক্লাস রুটিন ছাড়াই কিন্তু আজকে তারা দূর দূরান্ত থেকে আসছেন ক্লাস করার জন্য, কিন্তু হঠাৎ করে তাদেরকে বলা হচ্ছে যে আজকে আর ক্লাস হবে না, তাদের ছুটি দেওয়া হয়েছে। এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? এটা তো আমার জানা নাই। স্কুল তো চলার কথা, যদি ন কোনো অফিসিয়াল কামে কোনো স্যার কোনো দিকে যাইতে হয় তো অফিসের তো তার নিয়ম কানুনের ভিতরে যাইতে হইব। অফিসের তালা জুলাইয়া তৈয়া যাওয়ার তো এটা কোনো নিয়ম নাই, আমি জানি না, বুঝি না। আমি তো দীর্ঘদিন থেকে স্কুলের পরিচালনা কমিটিতে আছি। এখন এখানে তো সভাপতি সাহেবরে ইয়ে পাইলাম, এখন সভাপতি সাহেবে তো আমার থেকে আরো বালা জানার কথা। আমি সদস্য আর তাই সভাপতি, অলিনল এই স্কুলের মানে হেড তাই, যে কোনো কার্যক্রম হইলে, কোনো অফিসিয়াল কোনো কাজ হইলে বা কোনো মিটিং হইলে বা কোনো প্রোগ্রাম হইলে তাই তো জানতা, তার অনুমতি ছাড়া তো এটা চলার কথা নাই। কিন্তু আমি এখনো সভাপতি সাহেবরে জিজ্ঞাসি না যে স্যার হল যে কিনা স্কুলও আমি আইসি, ধরি লও আমারও কিছু স্কুলের আমার দোকানের মেস্ট্রিরে কাজ করে দেখার লাগি আইসলাম। আইয়া দেখলাম যে এই অবস্থা। শিক্ষার্থীরা আছেন যেটা, জি হ্যাঁ, এটাকে কিভাবে দেখছেন যারা এসে ক্লাস করতে পারছে না? ক্লাস করতে পারছে না, এটা তো দুঃখজনক কথা। যেহেতু একটা ম্যানেজিং কমিটিতে আছেন আপনারা, জি জি এই কমিটির তো অনেক দায়িত্ব থেকে থাকে এখানে। জি স্টুডেন্টরা বলছেন তাদের নিয়মিত ক্লাস হয় না, মতো তারা বন্ধ দিয়ে দেন, বিভিন্ন ইস্যু দিয়ে বন্ধ দিয়ে দেন, হঠাৎ করে বন্ধ, নোটিশ ছাড়াই বন্ধ। এটা তো আপনাদের দেখার দায়িত্ব। জি আমরা কমিটি করা হয়েছে, তাদের দেখার দায়িত্ব। জি জি আমরা দেখার দায়িত্ব। এই অতীতে যদি না হইতে সভাপতি নিয়া একটা আলোচনা করিয়া, হ্যাঁ তাৎক্ষণিক থাকতে পারে কোনো বিষয় বা কোনো দরকারে বন্ধ থাকতেও পারে তাৎক্ষণিক, কিন্তু সভাপতি অনুমতিক্রমে বা কমিটির অনুমতিক্রমে বন্ধ হইতে পারে। আজকের যে বন্ধটা দেখা যাইতেছে আমরা আর তো জানি না, কোনো আমারও জানা নাই কোন কারণে, এইটাই জানি। ধন্যবাদ। হ্যাঁ, আমরা দেখছি আপনি অনেক সময় থেকে বিভিন্ন হলরুম পরিদর্শন করছেন। পরীক্ষা চলছে, বার্ষিক পরীক্ষা।
তা আসলে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনার পরিচয়টা যদি একটু দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হামিদ, উপজেলা একাডেমি সরবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিশ্বনাথ। আমি প্রতিষ্ঠান ভিজিটে আসছি বিশেষ করে পরীক্ষার হল পরিদর্শন বা বাস্তব অবস্থা দেখার জন্য। তো এই উদ্দেশ্যেই আমাদের স্কুলে আসা। আপনার কাছে একটি প্রশ্ন আবার, এখানে পরীক্ষা চলছে এবং স্টুডেন্টরা তো আপনি শুনলেন বিভিন্ন অভিযোগ তারা দিচ্ছেন যে কলেজের ক্লাস ঠিক মতো হচ্ছে না এবং অধ্যক্ষর কার্যালয়ে তালা ঝুলানো আছে, অফিস কার্যালয় বন্ধ আছে। এটাকে আপনি এই যে পরিদর্শনে আসার পরে আপনার তো একটা দায়িত্ব থেকে থাকে, এখান থেকে আপনি আসলে কি বক্তব্য দেবেন? না, আমার কাছে মনে হচ্ছে যে পরীক্ষাগুলা প্রতিটা ক্লাসেই হইতেছে, কিন্তু শিক্ষকরা নাই। মূল সমস্যা হলো শিক্ষকদের নিয়ে। ওনারা যারা এখানে আজকে দায়িত্বরত সবারই হাজিরা খাতাতে স্বাক্ষর দেখতেছি, কিন্তু এসে কিন্তু কাউকে পাচ্ছি না। এটা আসলে কোনোভাবেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাম্য না। আমাদের পরীক্ষা চলাকালীন সময় যে দায়িত্ব যারা শিক্ষকরা আছেন তাদের নির্ধারিত শিক্ষকদের ডিউটি থাকা সত্ত্বেও অনেকেই প্রতিষ্ঠানে নাই। এটাও হতাশাব্যঞ্জক। আমি এই বিষয় নিয়ে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। একটি বিষয়, ছোট্ট একটি বিষয়, যদি শিক্ষকরা হাজিরা কাটে হাজিরা দিয়েছেন কিন্তু সবাই চলে গেছেন, এটা তো এক ধরনের প্রতারণা হচ্ছে স্কুলের সাথে বা স্টুডেন্টের সাথে। আপনি দেখেন এখানে আমার খুবই কষ্ট লেগেছে, সিলেট থেকে একটা মেয়ে আসছে এই কলেজে, কিন্তু এখানে এসে ক্লাস করতে পারছে না। তাছাড়া আপনার দৃষ্টিতে কি স্কুল যেহেতু খোলা আছে, স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, স্টুডেন্টরা আসছে, অধ্যক্ষের কার্যালয় বা অফিস কক্ষটা কি বন্ধ থাকাটা জরুরি ছিল না খোলা রাখা জরুরি ছিল? যে যাবাই যে হোক, এটা কথাবার্তা বলে অন্য কাউকে দায়িত্ব দিয়ে তো খোলা রাখার দরকার ছিল। প্রতিষ্ঠান প্রধানের কক্ষ যেহেতু ওনার নিজের জন্য এবং এখানে নিরাপত্তার অনেক বিষয় থাকতে পারে, সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান যখন আসবেন ওনার কক্ষ উনিই খুলবেন। এটা কমনভাবে সবার জন্য তো এই কক্ষ না, এটা ওনার নিরাপত্তার স্বার্থে হয়তো বন্ধ রাখছে। অফিস কক্ষটা যেটা অফিস কক্ষ তো অবশ্যই খোলা থাকবে। সেটাও তো বন্ধ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন এই বিষয়ে এটা অবশ্যই আলাপ করবেন, এটা আপনার কাছে অনেক খারাপ লেগেছে। আমরা কলেজের একজন স্যার আছেন বলছিলেন এখানকার। হ্যাঁ, আচ্ছা স্যার, একটু আপনার সাথে একটু এখানে আসেন স্যার। আমাদের কলেজের আজকের একমাত্র স্যার এখানে। আপনাদের কতজন মানে স্যার আছেন, শিক্ষক আছেন কলেজ থেকে? আমরা শিক্ষক আছি 6 জন, প্রিন্সিপাল স্যার সহ 7 জন। মানে প্রিন্সিপাল সহ আপনারা টোটাল 7 জন আছেন? জি, কলেজ স্টাফ। এই 7 জনকে আপনাদের কলেজের স্টুডেন্টদের সব সাবজেক্টের জন্য? জি, সব সাবজেক্টের জন্য, কিন্তু একজন আছেন আমাদের ছুটিতে, বাকি সব আর কেউ ছুটিতে নেই। এই 7 জন থাকলে তো আপনাদের স্টুডেন্টরা এখানে যারা আছে তারা অনেক অভিযোগ করছে যে আপনারা নিয়মিত ক্লাস করতে পারছেন না, তাদের ক্লাসগুলো তারা করতে পারছেন না, জি। বা ইচ্ছে মতো আপনারা বন্ধ দিয়ে দিচ্ছেন। যেমন আজকে যে স্টুডেন্টরা আসছে বিভিন্ন জায়গা থেকে, আজকে তো বন্ধ থাকার কথা না। জি না, আপনাদের নিয়মিত ক্লাস 3টা পর্যন্ত হবে, 4টা 10 পর্যন্ত। 4টা পর্যন্ত, কিন্তু তো আজকে তাদেরকে ছুটি বলা হয়েছে, এর কারণটা কি? আসলে কারণটা তো আমি জানি না, এটা প্রিন্সিপাল স্যার ভালো জানবেন। আমাকে বলছেন যে নাম ডেকে চলে আসার জন্য এবং তাদেরকে বলার জন্য যে তারা চলে যাওয়ার জন্য। আজকে কি এখানে সকল স্টুডেন্ট মানে শিক্ষকরা থাকার কথা ছিল? হ্যাঁ, যেহেতু কলেজ মানে খোলা, যে সকল শিক্ষককে থাকার কথা ছিল। আজকে কয়জন আছেন আপনারা? আমরা আজকে আছি 3 জন। 3 জন মানে আমাদের স্বাক্ষর আছে 3 জনের, প্রিন্সিপাল স্যার সহ 4 জন, আর একজন আছেন ছুটিতে, পূর্ব অনুমোদিত ছুটিতে। আর বাকি যে আরো দুজন ওনারাও প্রিন্সিপাল স্যারের সাথে মানে গেছেন। এখন আপনারা তো আছেন, এই মুহূর্তে তো আপনি একা আছেন? জি, আমি একা আছেন। তারা তো স্বাক্ষর দিয়ে চলে গেছে। জি জি। কিন্তু তাদের যাওয়াটা কি ঠিক হয়েছে? ক্লাস রেখে বা স্টুডেন্টদের এভাবে রেখে ঠিক হয়েছে আপনাদের? আসলে আমার দৃষ্টিতে তারা স্বাক্ষর আছে তারা প্রতিষ্ঠানেই থাকার কথা। এখন ঠিক বেঠিকটা তো আসলে আমি শিক্ষক হিসেবে বলাটা কঠিন। মানে আমরা যেহেতু যতক্ষণ পর্যন্ত স্বাক্ষর থাকে ততক্ষণ আমি যেতে হলে আমার মুভমেন্ট খাতা আছে বা দরখাস্ত দিয়েই যেতে হয়। এখন কি তারা দরখাস্ত দিয়ে গেছেন কি না সে বিষয়টা তো আমি বলতে পারতেছি না, জানেন না। ধন্যবাদ। আপনার জানার মতো আজকের অধ্যক্ষ স্যার কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গায় গেছেন কিনা এরকম কোনো? হ্যাঁ, আজকে মানে আমাদের গত মানে 2 দিন আগে একটা আলোচনা হয়েছিল যে 12 তারিখে যে ওই যে আমাদের যে প্রতিষ্ঠাতা রাগিব আলী সাহেব, ওনার ওয়াইফের মৃত্যুবার্ষিকী, সেখানে যাওয়ার কথা ছিল। সেখানে যাওয়ার কথা ছিল। জি। আইরাম লামাবাজি 10 মিনিট লাগবে আমার আরো। আইরাম। হ্যাঁ, তো এখানে যাওয়ার কথা ছিল। জি, ধন্যবাদ।
থ্যাংক আপনার নামটা কি? আমার নাম শাহিন আলম, আমি ইতিহাসের প্রভাষক রাকিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজ। রাকিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের টিচার, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি আসলে ওনার কথা বলেছে। সভাপতি মহোদয় আছেন এখানে, ম্যানেজিং কমিটির সভাপতি, এই এলাকার খুবই পরিচিত মুখ, সুনামধন্য রাজনীতিবিদ এবং চেয়ারম্যান নৌকা প্রতীক নিয়ে যিনি অংশগ্রহণ করেছিলেন, ফয়সাল আহমদ। আমরা ওনার কাছ থেকে জানবো যে আজকের এই বিষয়টি। তো মাননীয় সভাপতি মহোদয়, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে আপনার স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টের অনেক অভিযোগ রয়েছে এবং তারা আজকে ক্লাস করতে এসেছেন বিভিন্ন জায়গা থেকে আপনার স্টুডেন্টরা, কিন্তু তারা এখানে এসে মর্মাহত হয়ে বসে আছেন যে তাদেরকে বলা হচ্ছে যে আজকে ক্লাস হবে না। এবং এখানে আপনারা দেখলেন যে অনেকেই বলছেন যে শিক্ষকদের হাজিরা রয়েছে, কিন্তু হাজিরা দিয়ে তারা চলে গেছেন, কোথায় গেছেন কেউ জানতে পারেন না। আপনি কি এ বিষয়ে কোনো কিছু জানেন, অথবা স্কুলের যে অভিযোগ আছে নিয়মিত ক্লাস হচ্ছে না, তাদের যে প্রত্যেকটি সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে না, ক্লাস হবে 4টা পর্যন্ত, অনেক দিন 12টায় ছুটি হয়ে যায়, আজকে প্রায় 11টায় ছুটি হয়ে গেছে, 2টায় ছুটি হয়, 3টায় ছুটি হয়, ইচ্ছে মতো তারা এটাকে পরিচালনা করছেন। এ বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে? ধন্যবাদ সাগর সাহেবকে, ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভিকে। পাশাপাশি আমি আমার পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি, যারা আজকের এই লাইভ প্রোগ্রাম যারা দেখতেছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি আসলে আমাকে যে প্রশ্নটি করেছেন, আমি সকালে বাড়িতেই ছিলাম। সকাল 10টার দিকে আমার মোবাইলে একটা ফোন গেল, একজন স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে বলতেছে যে স্যার, আমরা তো কলেজে আসছি, আমরা ক্লাস নিতে পারতেছি না, আমাদের ক্লাস নেওয়ার মতো কোনো শিক্ষক নেই, আমাদের রোল কল করা হয়েছে, রোল কল করার পর আমাদেরকে ছুটি ঘোষণা দেওয়া হইতেছে। আমরা তো আসছি ক্লাস নিতে, এখন হঠাৎ করে ছুটি, আগে কোনো নোটিশ ছিল না। তখন এই বিষয়টা শুনে আমি অধ্যক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ওনার মোবাইলে ফোন যায় নাই। পরবর্তীতে আমি আমাদের ম্যানেজিং কমিটির একজন অভিভাবক সদস্যের সাথে যোগাযোগ করলাম। উনি বললেন যে আমরা রাবেয়া খাতুন চৌধুরীর ইয়েতে মৃত্যুবার্ষিকী, আমরা কামাল বাজারে চলে যাচ্ছি। সেটা শুনে আমি প্রতিষ্ঠানে আসলাম, আইসা দেখলাম এইখানে কলেজ শাখার একজন শিক্ষক রয়েছেন এবং পরীক্ষা চলতেছে 4টি হলে, এই 4টি হলে 4জন শিক্ষক রয়েছেন এবং স্কুল শাখার শরীরচর্চা বিষয়ক শিক্ষক কামাল সাহেব এখানে আছেন, ওনারাই শুধু আছেন এইখানে। প্রশ্ন হচ্ছে, আমি আসলে নিজেও বুঝতে পারছি, যদিও আমি এই প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছি, আমি সাথে সাথে বিষয়টা টিপিও সাহেবকেও জানিয়েছি, উনি ওনার প্রতিনিধিও পাঠিয়েছেন। তো এখানে পরীক্ষা চলতেছে, আমাদের অধ্যক্ষ সাহেব নেই, সহকারী প্রধান শিক্ষক নেই, এইখানে যেহেতু বার্ষিক পরীক্ষা, প্রশ্নপত্রের নিরাপত্তার বিষয় রয়েছে, এইগুলা কিভাবে নিরাপত্তা নিশ্চিত হবে, আমি সেটা নিয়ে আমি নিজেও উদ্বিগ্ন। আমি এই প্রতিষ্ঠানের সভাপতি হয়ে এটা আমি কার কাছে প্রশ্ন করবো, এটা আমি আসলে খুঁজে পাচ্ছি না। আমি নিরুপায় হয়ে আমি টিপিও সাহেবের সাথে যোগাযোগ করেছি, আমি ইউনো মহোদয়কেও বিষয়টি জানিয়েছি। এখানে এর আগেও আমি এইভাবে সরকারি কোনো নীতিমালার বাইরে থেকে গত কয়েকদিন আগে 1 মাসের জন্য ছুটি ঘোষণা করেছেন, কলেজ শাখাটা বন্ধ দিয়েছেন অধ্যক্ষ সাহেব। আমি তো অধ্যক্ষ সাহেবের সাথে ছাত্ররা আমার সাথে কথা বলেছে, বলার পর আমি অধ্যক্ষ সাহেবের সাথে কথা বলছি। আমি যেহেতু করোনার কারণে বিগত 2টি বছর ক্লাস টাস হয় নাই, এরপরে এই বছর বন্যাজনিত কারণেও অনেকদিন ক্লাস মিস হয়েছে। আমরা দায়িত্বে আসার আগে স্কুলে ক্লাস নেওয়ার মতো পরিবেশ ছিল না। এটা আপনি যদি এখানে আপনার সচিত্র প্রতিবেদন করেন তাইলে দেখতে পারবেন, ক্লাসরুমের ডেস্ক বেঞ্চের অনেক অভাব রয়েছে। অভাব থাকার কারণে আগে ক্লাসগুলো নেওয়া সম্ভব হয়নি। আমরা আসার পরে এখানে প্রায় 75 জোড়া ডেস্ক বেঞ্চের ব্যবস্থা করেছি ক্লাসগুলোকে সচল করার জন্য। এখন যেহেতু আগে তারা ক্লাস করতে পারে নাই, তাদেরকে আমরা একটা সুযোগে ক্লাস নেওয়ার চেষ্টা করি। অধ্যক্ষ মহোদয় সাফ জানিয়ে দিয়েছেন যে না, ক্লাস নেওয়া যাবে না। উনি যদি বিশেষ কারণে ছুটি দিতে পারেন, তাহলে আমরা আমাদের ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে আমরা কেন বিশেষ ব্যবস্থা তাদের ক্লাস নিতে পারি না। উনি ক্লাস নিতে মোটেই রাজি না। উনি উনার মতো করে 1 মাসের জন্য ক্লাস ছুটি দিয়ে দিলেন, বলছিলেন পরবর্তীতে ওইটা পোষানোর জন্য যখন হাই স্কুল শাখার পরীক্ষা চলবে তখন আমরা একটা সুযোগ করে, যেহেতু আমাদের ডেস্ক বেঞ্চেরও যে অভাব রয়েছে সেটা যখন পূরণ হয়ে যাবে আমরা ক্লাস নেওয়ার একটা ব্যবস্থা করব। কিন্তু সেটা না করে আজকে হঠাৎ করে বিনা নোটিশে উনি ক্লাস ছুটি দিয়ে কোথায় চলে গেছেন সেটা আমাকেও তিনি জানাননি, আমাকে জানানোর দরকার মনে করেননি তিনি।
এই যে শুধু তো অধ্যক্ষ স্যার নেই এটা বিষয় না, বিষয় তো আরো যারা স্বাক্ষর করেছেন, আরো যারা স্বাক্ষর ক্লাস হবে করেছে 4টা পর্যন্ত। এই যে এখানে একজন টিচার উপস্থিত আছেন, তিনিও বলছেন যে আজকের যাওয়াটা কেন আমি জানি না। যারা স্বাক্ষর করেছেন উপস্থিতি আছে, আজকে ক্লাসও খোলা আছে, এটা 4টা পর্যন্ত ক্লাস চলবে, কিন্তু তারা কেন কি কারণে নেই এটা আমিও বলতে পারছি না। তো আপনি এই বিষয়ে আমি যতটুকু জেনেছি, এই বিষয়টা তো শুধু একদিনের না, আমি যতটুকু স্টুডেন্টদের বক্তব্য আছে যে প্রায় কিন্তু তাদের সাথে এরকম করা হচ্ছে। আমি বিষয়টা মোটেই জানি না। আমি এইখানে আসার পর আমাদের একজন অভিভাবক সদস্যের সাথে ফোনে কথা বলার পর জানলাম যে তারা রাবেয়া খাতুন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে চলে গেছে। আমার কথা হচ্ছে এটা যেহেতু প্রতিষ্ঠানে পরীক্ষা চলতেছে, আমাদের উনার প্রতি আমরা সম্মানপূর্বকই বলতে চাই যে যেহেতু আমাদের প্রতিষ্ঠানে পরীক্ষা চলতেছে, এইখান থেকে যদি প্রিন্সিপাল সহ 2 জন আমাদের স্কুল থেকে প্রতিনিধি চলে যায়, তাহলে তো সেই প্রোগ্রামটাতে আমাদের পার্টিসিপেট হলো, পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানটাও সচল থাকলো। কিন্তু এইখান থেকে পুরা স্টাফকে নিয়ে চলে গেলেন 5-6 জনকে বাদ দিয়ে, প্রতিষ্ঠানকে সম্পূর্ণ অচল করে। এখানে স্টুডেন্টরা আছে, নিরাপত্তার প্রয়োজন রয়েছে। এইখানের কথাটা মুঠেই মাথায় না নিয়ে তিনি তার নিজের মতো করে ওইখানে স্কুলকে প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণ অচল করে তিনি ওইখানে চলে গেছেন। তারপরে অফিস কক্ষর কথা বললে যেটা বলবো, আমি এসে দেখলাম 2 জন স্টুডেন্ট এখানে আসছে, তারা তাদের প্রশংসাপত্র নেওয়ার জন্য অফিস সহকারী যে আছে তাকেও নিয়ে যাওয়া হয়েছে। এখানে একজন পরিদর্শন করতে আসছেন উপজেলা শিক্ষা অফিস থেকে সম্ভবত। হ্যাঁ, উপজেলা শিক্ষা অফিস। তিনিও বলছেন যে এই বিষয়ে আলাপ আলোচনা করবেন, তিনি দেখেছেন এটা মোটেও এটা কাম্য না, তিনিও কামনা করেন নাই। তো আপনার কি দাবি রয়েছে এই বিষয়ে? যারা এটা আমার যেটা দাবি হচ্ছে, এটা এই প্রতিষ্ঠানের স্বার্থে, আমাদের এই এলাকার ছাত্রছাত্রীদের স্বার্থে, যারা স্কুল ফাঁকি দেওয়ার চেষ্টা করে, যারা তাদের রুটিন কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, এবং আমাদেরকে এইখানে কমিটিতে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে এই এলাকার মানুষের মতামতের ভিত্তিতে আমরা এই প্রতিষ্ঠানকে দেখাশোনা করব। ওনারা মতামতের ভিত্তিতে আমাদেরকে কমিটিতে দিয়েছেন, আমাকে এমপি হিসাবে, মহোদয়ের প্রতিনিধি হিসাবে আমাকে এখানে দেওয়া হয়েছে স্কুলের দেখভাল করার জন্য। কিন্তু আমি এখানে গত আগস্টের 22 তারিখ থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান শিক্ষকের সাথে আমরা পেরে উঠতে পারতেছি না কমিটির লোকজন। এইটা গত 2011 সাল থেকে এই পর্যন্ত প্রিন্সিপাল তিনি বিভিন্নভাবে এই এলাকার মানুষের সাথে, এই প্রতিষ্ঠানের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে যাচ্ছেন। তার বিরুদ্ধে এর আগে একটা মামলা হয়েছিল তহবিল তসরুফের, সেই মামলাটিও চার্জশিট হয়েছিল। অদৃশ্য কারণে সেই মামলাটি আপাতত স্থগিত অবস্থায় রাখা হয়েছে। আমরা আশা করব যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, আমি ইউনো মহোদয়ের সাথে আমি এই বিষয়টা আজকে অবগত করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমি আশা করব এর বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন, এই প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিবেন, আমরা এটা আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ফয়সাল আহমদ, যিনি রাজনীতিবিদ, ওনার সাথে, এবং প্রত্যেকেই কিন্তু আজকে আহত হয়েছেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন, প্রধান দায়িত্বে যারা আছেন, তাদের অবহেলার কারণে তারা কষ্ট পাচ্ছেন এবং ঊর্ধ্বতম কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন। আমরা চেষ্টা করেছি এখানে যারা কলেজ স্টুডেন্ট আছেন তাদের বক্তব্য নেওয়ার জন্য, তাদের অভিযোগ জানার জন্য। বিভিন্ন অভিযোগ রয়েছে। তাছাড়া কমিটির দায়িত্বে যারা আছেন, কমিটির সদস্য রয়েছেন এবং ম্যানেজিং কমিটির সভাপতি রয়েছেন, স্কুলের টিচাররা রয়েছেন এখানে, কলেজের একজন টিচার, এবং প্রত্যেকেরই স্বাক্ষর দেওয়া আছে খাতাতে উপস্থিতির, কিন্তু তারা চলে গেছেন কী কারণে সেটা তারা জানেন না। তাছাড়া এখানে একজন পরিদর্শক এসেছেন, পরিদর্শন করেও তিনি যে কথা বলেছেন যে এর ব্যবস্থা বা এই বিষয়গুলো তিনি অবগত করবেন দায়িত্বশীলদের কাছে। তো দর্শক, আপনারা আপনাদের দায়িত্ব থেকে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি মনে করি একটি শিক্ষা প্রতিষ্ঠানে, সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্টুডেন্টকে, ছাত্রদেরকে দিতে হলে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সেটা সহযোগিতা করার প্রয়োজন। যদি আপনি মনে করেন যে আপনার বক্তব্য অনুযায়ী আপনার বক্তব্য, আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করবেন মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, এবং আমাদের শিক্ষা খাতকে আরও সামনের দিকে সুশিক্ষায় সুসংগঠিত করার জন্য আপনাদের এই ভিডিওটি শেয়ার করা খুবই জরুরি প্রয়োজন বলে আমি মনে করছি। আমরা আজকের এই লাইভটি করেছিলাম লামাখাজি রাকিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে, কলেজের অবস্থা এবং পরিস্থিতি। তাছাড়া এখানে সভাপতির মুখ থেকে জানলাম যে অনেক ব্র্যাঙ্কসের অভাব রয়েছে, অনেক জিনিসপত্রের অভাব রয়েছে। সে বিষয়টিও আমাদের দায়িত্বশীল অবশ্যই দেখবেন, দেখে এটা কীভাবে পূরণ করা যায় সে বিষয়টিও আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো দর্শক, লামাখাজি রামপাশা রোড রাকিব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের আজকের এই লাইভটি সরাসরি
আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম। আপনারা দেখেন রাকিব রাবিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, এটা আমরা লামাখাজি ডাক জালালাবাদ বিশ্বনাথ। শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও, এটাই হোক আমাদের লক্ষ্য, এটাই হোক আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বলছিলাম আমি আমির সাগর, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। তাদের ছোট্ট একটি ছলগান আমাদের দাবি মানতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।